যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলছে জাতিসংঘের ৭৯তম অধিবেশন, যেখানে অংশ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। বুধবার সফরের দ্বিতীয় দিন জাতিসংঘ সদর দপ্তরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বিভিন্ন পর্যায়ের দ্বিপক্ষীয় সহযোগিতা পুনরায় চালু করার উপর জোর দেন শাহবাজ ও ইউনূস। এছাড়া দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার শীর্ষ প্ল্যাটফর্ম হিসেবে স্বার্থকে আবারও উজ্জীবিত করার আহ্বান জানানো হয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্কের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আলোচনায় প্রাধান্য পায় ন্যায় বিচার, স্বাধীনতা ও মানবাধিকার। পরে নিউ ইয়র্কে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ অনুষ্ঠিত হয়, যেখানে দেশের অর্থনীতি পুনর্গঠন সহ ডিজিটালাইজেশন, তারল্য, জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহন সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে $3.5 বিলিয়ন অর্থ সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করে বিশ্বব্যাংক। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানান, নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এই সমর্থনের ঘোষণা দেন। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে প্রধান উপদেষ্টা ড ইউনূসের সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় চীনকে বাংলাদেশের জনগণের পুরনো বন্ধু বলে আখ্যা দেন ইউনূস। তিনি বলেন, অতীতের মতো সব উন্নয়নের কাজের অংশীদার হবে চীন। পরে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এছাড়া জাতিসংঘের কয়েকটি উন্নয়ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও বৈঠক করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূস। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক।